ছিল, তো মুভ টু হাইয়েস্ট প্রেফারেন্স। তো ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে তোমরা অনেকেই জানো না, ফার্স্ট মেরিট লিস্টে এবছর অনেক বিষয় নতুন দেওয়া হয়েছে যেটা নিয়ে তোমাদের জিজ্ঞাসা, যেমন অ্যালোটেড টু হাই প্রেফারেন্স, অ্যালোটেড টু লোয়ার প্রেফারেন্স, অ্যালোটেড টু লোয়ার কলেজ। এই একই সাথে এই অ্যাডমিশন ক্যান্সেল কোন ক্ষেত্রে হয়ে যেতে পারে, এ যদি অ্যাডমিশন না নাও সেক্ষেত্রে কি হবে, একই সাথে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা যদি কলেজ না পাও সেক্ষেত্রে কি করবে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, সেন্ট্রালাইজ পোর্টাল দ্বারা ভর্তি হবে বা হয়ে গেছো বা হতে চাইছো, তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। প্র্যাকটিক্যালি সম্পূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করবো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আমরা যদি সেন্ট্রালাইজ পোর্টাল ওপেন করি আমরা দেখতে পারবো যে এখানে তোমাদের প্রত্যেকে যাদের এর রীতিমতো কলেজ অ্যালটমেন্ট হয়েছে তাদের এখানে অ্যালটমেন্টই দেখাচ্ছে যে কোন কলেজ তুমি অ্যালটমেন্টে পাচ্ছ, তারপরে তোমাকে পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করছো যে আমি যদি এই কলেজে ভর্তি না হই সেক্ষেত্রে আমার কি হবে, আমি যদি ভর্তি না হয়ে এখন ওয়েট করি, দেখো প্রত্যেকে ওয়েট করলে বিপদ হতে পারে। কিছু কিছু ছাত্রছাত্রীর কলেজে ভর্তির স্বপ্নই থাকতে পারে, যদি এই ভুল করো তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। খুব ভালো করে ক্লিয়ার করো। যেমন এখানে যদি তোমরা দেখো, এখানে দেখতে পাচ্ছ যে কলেজের প্রেফারেন্স তুমি দিয়েছো এরকমভাবে, যে কোনো ক্ষেত্রে কলেজের প্রেফারেন্সে তোমরা দেখতে পাচ্ছ প্রথম কলেজ তোমার পছন্দের, দ্বিতীয় কলেজ, তৃতীয় কলেজ, চতুর্থ কলেজ, পঞ্চম কলেজ, এরকমভাবে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এরকমভাবে হয়তো 10টা বা তারও বেশি কলেজ তুমি সিলেক্ট করে রেখেছো। এবার আর তোমার এখানে যদি ধরো এই ফার্স্ট যে পছন্দের কলেজটা, ফার্স্ট যে কলেজটাই তুমি প্রেফারেন্সে রেখেছিলে সেই কলেজটা যদি তোমার অ্যালোটেড হয় আর তুমি ভর্তি না হও তাহলে কিন্তু তোমার ভর্তির সম্পূর্ণটা ক্যান্সেল হয়ে যাবে। যদি একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু ও যে প্রেফারেন্স ছিল সেই প্রেফারেন্স অনুযায়ী দেখো ও প্রথম যে প্রেফারেন্স ছিল সেই প্রথম প্রেফারেন্সের কলেজটাই কিন্তু গেছে। এখানে দেখতে পাচ্ছ আশুতোষ কলেজে প্রথম আমার এখানে চয়েস ছিল, তো প্রথমেই কিন্তু এটা অ্যালোটেড হয়েছে, সেক্ষেত্রে আমাকে অ্যাডমিশন নিতেই হবে। কিভাবে অ্যাডমিশন নেবে এই ভিডিওতে ইন ডেপথ আমি বলেছি, এবং কিভাবে তোমরা রীতিমতো অ্যাডমিশন নিয়ে কোন কোন প্রসিডিওরগুলো ফলো করবে এবং কিভাবে তোমার অ্যাডমিশনের রিসিপ্ট ডাউনলোড করবে, A to Z ডিটেলস আলোচনা করেছি। এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ অ্যাডমিশনের পেমেন্ট করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটাই তোমার ফাইনালি অ্যাডমিশন থাকবে, সেই কারণে বিষয়গুলো দেখে নিও একবার। তারপরে তো তার মানে বুঝতেই পারছো, ও এক্ষেত্রে যদি তোমার ফার্স্ট চয়েস বা ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজ ছিল সেই কলেজই আসে, ফার্স্ট প্রেফারেন্সে যে কলেজ ছিল সেই কলেজই তোমার অ্যালোটেড হয়, তাহলে তোমাকে অ্যাডমিশন নিতেই হচ্ছে, অ্যাডমিশন নিতেই হচ্ছে। আর যদি অ্যাডমিশন না নাও তাহলে তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হবে, সময়ের মধ্যে তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। কলেজ ধরো সেকেন্ড প্রেফারেন্স এসছে, ঠিক আছে, সেকেন্ড প্রেফারেন্স এসছে বা থার্ড প্রেফারেন্স এসছে বা যে কোনো একটা তোমার কলেজ অ্যালোটেড হবে একটাই যে কোনো, তো সেক্ষেত্রে যদি ফার্স্ট বাদে যে কোনো নিচের দিকে যে মানে ফার্স্ট বাদে নিচের দিকে যে কোনো কলেজ যদি অ্যালোটেড হয় তাহলে তুমি এই মানে কলেজে অ্যাডমিশন নাও নিতে পারো ও তোমরা ওয়েট করতে পারো হায়ার যে প্রেফারেন্স আছে সেই প্রেফারেন্সের জন্য। অর্থাৎ ধরো তুমি এই 2 নম্বর কলেজে তুমি অ্যালোটেড হয়েছো, তুমি ওয়েট করতে পারো যে পরের অ্যালটমেন্টে আমি ফার্স্ট কলেজ পাবো ও তার জন্য ওয়েট করতে পারো। তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড প্রেফারেন্সের মধ্যে তুমি কলেজ পাও তাহলে অ্যাডমিশন নিয়ে নেবে, পরবর্তীকালে হায়ার প্রেফারেন্স বা পছন্দের কলেজে অ্যাডমিশনের সুযোগ থাকবে, যার জন্য আপগ্রেডেশনের অপশান রয়েছে, জানি আমি ডেডিকেটেডভাবে বলে দিয়েছি। তো যাই হোক তোমাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে আমার ফার্স্ট প্রেফারেন্সের কলেজ আসেনি, পরবর্তীকালে আসতেও পারে নাও আসতে পারে, সেই বুঝেই অ্যাডমিশনটা মাথায় রাখবে। আর যাদের ফার্স্ট প্রেফারেন্সে কলেজে এসছে তারা কিন্তু ভর্তি হয়ে যাবে। তো দেখতে পারবে একটা কথা কমন, মেরিট লিস্টে যদি যাও দেখো, এই মেরিট লিস্টে যদি দেখো অ্যালোটেড লিস্ট যদি দেখো, এখানে সিট ম্যাট্রিক্সে দেখো যে কোথায় কি রয়েছে সমস্তটা দেখাচ্ছে। এখানে গিয়ে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো প্রথম 1 নম্বরে রয়েছে শুভম সাহা, ঠিক আছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে জেন্ডার, তোমার ক্যাটাগরি, PW রয়েছে, মেরিট ইন্ডেক্স দিয়ে দিয়েছে, GMR র্যাঙ্ক, তোমরা জানো GMR র্যাঙ্ক, MR র্যাঙ্ক রয়েছে। তো এখান থেকে অ্যালোটেড দিয়ে দিয়েছে এখানে ক্যাটাগরি অনুযায়ী। তো এখানে
প্রেফারেন্স 9 নম্বর প্রেফারেন্সে যে কলেজটা রেখেছিল সেই কলেজটা ছিল তো মুভ টু হায়ার প্রেফারেন্স। তো এখানে বলে দিয়েছে 9 নম্বর যে কলেজটা ছিল 9 নম্বরের কলেজটাই পেয়ে গেছে, তার ওপরের প্রেফারেন্সের জন্য তুমি ওয়েট করতে পারো, নিচেরগুলোতে আর যেতে পারো না ওপরের প্রেফারেন্সে। মানে যদি একটু সহজ ভাষায় তোমাদের বলি, ধরো তোমরা প্রত্যেকে এখানে ধরো তোমরা প্রত্যেকে এই যে তোমার 3 নম্বর কলেজে তুমি অ্যালটমেন্ট পেয়েছো, ঠিক আছে। তো তুমি এই 3 নম্বর কলেজে অ্যাডমিশন নিতে চাইছো না, তাহলে পরবর্তীকালে কিন্তু এই যে নিচে যত কলেজ রয়েছে সেই কলেজগুলোতে তুমি আর অ্যাডমিশন পাবে না। প্রথমেই তুমি পেয়ে গেছো এখানে, তোমার নিচের দিকে আসবে না, কারণ প্রেফারেন্সটাই ইম্পর্টেন্ট। ধরো তোমার এসে গেছে 3 নম্বর কলেজে, তুমি চাইছো হচ্ছে 5 নম্বর কলেজটায় আমি যদি ভর্তি হতে পারি, হবে না। একবার এখানে অ্যালটমেন্ট হয়েছে, তোমার পরবর্তীকালে তুমি যদি ওয়েট করো 3 নম্বরে ভর্তি না হও, তাহলে পরের অ্যালটমেন্টে তোমার এই 2 বা 3 ওপরের দিকে যেগুলো রয়েছে কলেজ, সেই কলেজগুলোতে তুমি অ্যাডমিশন নিতে পারবে। সেগুলোকেই বলা হচ্ছে অ্যালটমেন্ট টু হায়ার প্রেফারেন্স। মানে অ্যালোটেট হয়েছে তোমার এই যে 3 নম্বর যে অ্যালোটেট হয়েছে সেটা ফার্স্ট অ্যালটমেন্টের এর সবথেকে হাইয়েস্ট প্রেফারেন্স তোমার যোগ্যতা অনুযায়ী, তার নিচে যত কলেজ রয়েছে সেই কলেজগুলোতে তুমি ভর্তি হতে পারবে না। তোমার যোগ্যতা অনুযায়ী এই অ্যালটমেন্টের সবথেকে ভালো বা সেরা কলেজ তোমার প্রেফারেন্স অনুযায়ী হচ্ছে এই 3 নম্বর কলেজ হায়ার প্রেফারেন্স। এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। এবার দেখো এখানে 6 নম্বরে মধুশ্রী ঘোষ ফিমেল, এখান থেকে কি হচ্ছে ইউআর প্রেফারেন্স 1 অ্যালোটেড হয়েছে। তার ক্ষেত্রে কিন্তু 1 নম্বরেই সে অ্যালোটেড হয়েছে, সে কিন্তু আর ওয়েট করতে পারে না, কারণ তার সব থেকে হাইয়েস্ট প্রেফারেন্সে সে অ্যালোটেড হয়েছে, তাকে অ্যাডমিশন নিতেই হবে, তাই জন্য অ্যালোটেড কথা লেখা আছে। আর যার ধরো 1 নম্বর আসেনি, ভালো করে বুঝবে, যার ধরো 1 নম্বর কলেজে অ্যালোটেড হয়নি, 2 নম্বর 3 নম্বর বা তার নিচের কলেজগুলোতে অ্যালোটেড হয়েছে, সেই সমস্ত ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে এটা লেখা থাকবে মুভ টু হাইয়েস্ট প্রেফারেন্স। মানে মুভ হতে পারে বা পরবর্তীকালে তুমি 1 নম্বর প্রেফারেন্স এর যে কলেজটি রেখেছো সেই কলেজে চান্স পেতে পারো, নিচের কলেজগুলোতে চান্স পাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। মানে এখানের বক্তব্য অনুযায়ী যে তুমি ধরো 3 নম্বরে পেয়েছো, তুমি 3 নম্বরে অ্যালোটেড হয়েছে, তুমি মুভ করতে পারো এই 3 নম্বর অ্যালোটেড থেকে, তুমি 2 নম্বরে অ্যালোটেড পেতে পারো, 1 নম্বরে অ্যালোটেড পেতে পারো, ও পরবর্তীকালে কিন্তু এই নিচেরগুলোতে পাবে না। তো এটাই এখানে বলা হচ্ছে। আর কেউ ধরো 1 নম্বরেই অ্যালোটেড পেয়ে গেছে, সে তো আর মুভই করতে পারবে না তার হায়ার অ্যালোটেড মানে কলেজে, কারণ প্রেফারেন্স একই সে পছন্দের কলেজ রেখেছিল সেটাই পেয়ে গেছে, তাহলে তাকে অ্যাডমিশন নিতেই হবে। যারা ফার্স্ট প্রেফারেন্সে কলেজ পেয়েছো অ্যাডমিশন নিয়ে নাও, পরবর্তীকালে কলেজ চেঞ্জ করতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি চাই তোমরা তোমাদের প্রত্যেকের পছন্দের কলেজে ভর্তি হতে পারো। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল, তোমরা যাতে প্রত্যেকে ভালো কলেজে ভর্তি হতে পারো। বাদ বাকি জিজ্ঞাসাবাদ কি রয়েছে কমেন্ট সেকশানে জানাতে পারো, কিংবা সরাসরি ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারো। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।